বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি। এখন এই ডালগুলো বেটে নেব। তো আজকে আমি মুসুর ডালের পকোড়া করব, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ ডালগুলো ভিজে গেছে। এখন আমি বাটবো, কিন্তু আমি না এটা শিলে বাটবো, মিক্সিতে বাটবো না। কারণ ডালটা না অনেক করে ধুয়েছি, কারণ এখনকার ডালগুলো না খুব পাউডার থাকে, দেখেছো? ডালটা ধুয়েছি আর হলো এখন এটাকে শিলে বাটবো। তো শিলে বাটার ডালের পকোড়া খুবই ভালো লাগে। তো এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পকোড়াটা করব। তো চলো ভিডিওটা শুরু করলাম, এবার রান্নাটা আমি শুরু করি। এখন আগে শিলে আমি বেটে নেব। আর এই যে রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এই বাটাটার মধ্যে মুসুর ডালটার সঙ্গে একসঙ্গেই বেটে নেব। তো মিক্সিতেও এটা বাটা যেত, কিন্তু মিক্সিতে আমি কেন বাটবো না, হাতে বাটার একটা রান্না স্বাদ আলাদা হয়। আর মিক্সিতে বাটলে না বেশি পাতলা হয়ে যায়, এজন্য যে কোনো বড়া টড়া বা পকোড়া করো, যা করো শিলে তোমরা বেটে নেবে, দেখবে খুব ভালো হবে। তো আমি তো শিলে বেটেই করি সবসময়। তো এখন আমি এগুলোকে বাটবো। তো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে ডালের মধ্যে বেটে নেব। তো আমার এই শিলপাটাটার না খুব ধার, খুব সুন্দর বাটা হয়। আর হাতে বাটার মশলা বলো, বড়া বলো, খেতে একটা আলাদা স্বাদ লাগে। তো আমি এইভাবে সব বাটা শুরু করলাম। এবার সবগুলোই ডাল এই যে বেটে নেব। তো এরকমভাবে সব ডালগুলো আমি বেটে নেবো। তো আমার বাটা প্রায় শেষ হয়ে গেছে। তো পুরো ডালটা আমি বেটে নিয়েছি, যেটুকুনি ভিজিয়েছিলাম। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো এই জন্য আমি আর কাঁচা লঙ্কা দেবো না, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেবো। তো আমি পেঁয়াজগুলো কুচি করি। তো আমি এখানে এতটা ডাল তো 2টো পেঁয়াজ কুচি দেবো। তো এই যে পেঁয়াজ কুচি, এইভাবে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো মাখিয়ে নেবো। কিন্তু বাসনটা ছোটো হয়েছে জন্য অন্য বাসনে নিয়ে নিলাম। এর মধ্যে এবার স্বাদ মতো লবণ দেবো, আর অল্প পরিমাণে একটু চিনি দেবো, আর দেবো হলুদ। কারণ হলো একটু মিষ্টি দিলে না রান্নায় স্বাদ খোলে, এই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেবো। তো এই যে ডাল বাটাটা, পেঁয়াজটা আর লবণ আর হলুদ দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো, কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা এর সঙ্গে পেস্ট করে নিয়েছি, এর জন্য আর আমি দিলাম না। তো এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার তেল গরম হয়ে গেলে বড়াগুলো এবার ভেজে নেব। আর হাতে বাটা রান্না স্বাদ পুরো আলাদা। আমি চাইলে এটা মিক্সিতেও বাটতে পারতাম, কিন্তু আমি মিক্সিতে বাটিনি। কেন? কারণ ডালের বড়া না, বিশেষ করে ডাল বেটের বড়া যেটা হয় সেটা খেতে খুবই ভালো লাগে হাতে বেটে। এজন্য আমি যখনই বড়া করি হাতে বেটেই বড়াটা করি। তো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব, আর কম আঁচে আমি এটাকে ভাজবো, কারণ কম আঁচে দিলে ভালো হয়, ভাজাটা পুড়েও যাবে না। তো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে আর এক পিঠে দিয়ে দেবো। তো এইভাবে আমি বড়াগুলো ভাজবো। তো বন্ধুরা, আমার এই বড়াটা তোমাদের কেমন লাগলো? মুসুর ডালের বড়া, যেটাকে বলা যায় পেঁয়াজি। তো বাজারেও পেঁয়াজি কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা যদি একটু ঘরে বানিয়ে খাই সেটা শরীরের জন্যও ভালো, আর খেতেও বেশ সুস্বাদু। এটা না গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো এবার এগুলোকে উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নেব।
আর একটু বাকি আছে। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। তো আমার ভাজাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তো বড়াগুলো আমি তুলে নিয়েছি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট আবার ভিডিও নিয়ে